মর্নিং হয়ে গেছে, সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, 8ই এপ্রিল। আজকে হচ্ছে আমার জন্য একটা বিশেষ দিন, সেটা হলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে হচ্ছে আমার বিবাহবার্ষিকী। আজকে আমাদের 18 বছর হলো বিবাহবার্ষিকী। 2006 আমাদের বিয়ে হয়েছিল। যাই হোক, একেবারে তেমন কিছু করছি না, কিছুই না, ঘরোয়া সব লোকজন, মানে বাড়ির লোকজন চাটা, যাই হোক এইসবকে খাওয়া দাওয়া হবে। আজকে সকালে উঠে আগে ঘুম থেকে উঠে কিছুটা কাজকর্ম সেরে চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। মন্দির থেকে পুজো টুজো দিয়ে এসে টুকটাক জিনিসপত্র আমার ছিল আনলাম, কারণ কর্তাবুর টাইম নেই। কর্তাবু সকাল হয়েছে, দোকান চলে গেছে, খাওয়া দাওয়া করে। আর মেয়ে এবারে অ্যারেঞ্জমেন্ট, আগেও আপনাদের বলছি, এবার মেয়ে এবারে অ্যারেঞ্জমেন্ট করছে। যাই হোক ওই সব কিছুই করছে। মেয়ের বন্ধুবান্ধব কয়েকজন একটু আসবে। যাই হোক এই হচ্ছে কথা। তা এতক্ষণ ধরে সব বাইরে যাতায়াত হচ্ছে, আমাদের সাথে ব্লগটা শুরু করতে পারিনি। এবারে মেয়ে দিয়েছে, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। মেয়ে দিয়েছে এই ফটো ফ্রেমটা, আমার বাবার সঙ্গে ও আছে তার মধ্যে। আর কর্তাবাবু দিয়েছে হচ্ছে একটা মানে কুর্তি সেট, আর একটা দিয়েছে সোনার হাতের ব্রেসলেট। ওটা অনেকদিন আগেই মারা দিয়েছিলাম, যাই হোক কালকে নিয়ে আসা হয়েছে। কর্তাবাবুকে আমি দিয়েছি গেঞ্জি, একটা পারফিউম। সন্ধ্যাবেলা একটু আয়োজন টায়োজন হবে। আমার মা বাবা বোল্টিংয়ে আছে, আমার মারা বৃহস্পতিবার নিরামিষ খায়। মা বাবাকে বলিনি, মা বাবাকে রোববার দিন ওই জন্য আসতে হয়েছি। প্রত্যেক বছর কিছুই করা হয় না, ঘরের লোকদের নিয়ে একটু খাওয়া দাওয়া, একটু আনন্দ। এই কেক টেক নিয়ে আসে, এবার মেয়ের বন্ধুরাই কেক দিচ্ছে, নিয়ে আসবে। যাই হোক এখনও ঘর ধরে আমি কিছু করে উঠতে পারিনি। এই সব করে সেরে এখন আবার মানে রান্নাঘায় যাবো। মাংস আনা হয়ে গেছে, মাংস রান্না করব, আর রুমালি রুটি এই হবে। আর বিকেলে কর্তাও একটুখানি, আমার শাশুড়ি মা যেগুলো মাংস খায় না, ওদের জন্য নবরত্ন আনবে। আর রুমালি রুটি আনাই হচ্ছে, তো মিষ্টি মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এইসব হবেই। যাই হোক দুপুরে সাজে বাজে এসে মেয়ে স্কুল থেকে এসে সব ডেকোরেশন করবে, আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তাহলে এখন আসছি, আমার টাটা। ওটা আমি ফের আবার এসে গেলাম। দেখুন ঘর দিয়ে গুছিয়ে নিয়েছি, এবার স্টেপ তো হয়ে যাবে, পুতুলটা হয়ে যাবে। এদিকে বিছানাপত্র ডান, ড্রেসিং টেবিল গুছিয়ে পরিষ্কার করে না। আমার অনেক জিনিস, আপনারা ভাববেন কী গুছিয়েছেন, কিন্তু না, আমার এত জিনিস মানে গুছিয়ে এইসব রান্না আছে, সব জামা টামা সব গোছানো। এসে মেয়ের ডেকোরেশন টেকোরেশন কী সব করবে। যাই হোক আমি বিছানা করে ঘর দৌড় একটু মুছে মাঝে রাখবো, মোছা হয়ে রাখবো, একবার মুছবো, এখানে এই জিনিসটা উপরে তুলে দেবো। কেমন হয়েছে শুরু করে দিই। বাবা আবার এই যে আমাদের অ্যানিভার্সারি, এই যে মা দেখুন আমার হাজবেন্ড এই গিফটটা দিয়েছে, এইটা আমি দিয়েছি। এইটা আমার মেয়ের লুক। আর আমি দেখুন, আর কর্তাও এখনো ড্রেস পরেনি। আর এইটা কর্তাও পয়লা বৈশাখ এনেছিল, তা বিয়েবার্ষিকী বলে পয়লা বৈশাখ ভাঙিনি এই সেটটা। আর ওইটা তো মেয়েকে, ওইটা রাখবি না করে, তো কখন রাখবি? এটা খুলতে বড্ড টাইট। এইটা পরবো, এটা কর্তাও দিছে। যাই হোক দেখো হাজবেন্ড এখন আমাদের এই যে বোঝাচ্ছে, মেয়ে করেছে একরকম, আসলে তো না, বেলুনগুলো না সব উড়ে 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 যাচ্ছে। না বাঁধলে পাখাটাও চালাতে পারছি না, এত গরম, এই পাখা না চালালে হয়। কি করছি এটা, কি করেছি এটা? আরে এইদিকে বসতে বলতে পারতো, আন্টি এ পাশে বসতে পারতো। হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। কি কাটবে কি? ছুরি আছে, লজ্জা লাগছে। এবার গোলাপটা দিয়ে দিন ওনার হাতে, খাইয়ে দিই। গোলাপের কাটা আছে, কাটা আছে নাকি? তাহলে উপরে চকলেটটা ও আমিও না এবার দিয়ে নিজেই খেয়ে নিতাম।
পারি না বাস সাবাস। আছে হ্যাঁ, আরে আঙ্কেল কেটে গেছিল তো। না, সব উঠেছে। শিখি দিন থেকে সেই ব্লগটা শুরু করেছিলাম, দিয়ে তারপর একটুখানি এত যা গরম করে শরীরটাও ভালো শুরু করে, আর ভিডিওটা আমাদের লাস্ট মিনিট কী খাওয়া দাওয়া হয়েছে দেখাতে পারিনি। যাই হোক, খুব গরমও বুঝতেই তো পারছেন। যাই হোক, শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, ওই জন্য ভিডিওটা দুদিন পরে আবার আপনার সামনে আমি এলাম। তা যাই হোক, যতটা মানে ব্লগ করার চেষ্টা করি, যতটা করার চেষ্টা করছি দেখবেন আপনারা। ভিডিও না স্কিপ করে, ভিডিওটি যদি ভালো লাগে তাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে বলে রাখলাম, মানে বলে রাখলাম আর কি বলছি। যাই হোক, তা আপনাদের তো দেখিয়েছি মানে হাজব্যান্ড কী দিচ্ছে, মেয়ে কী করেছে। কেক কাটিংয়ের সময় আপনারা দেখতে পারেন কেক টেক সব কাটাকুটি হয়েছে। আমার বেস্ট বন্ধু মৌমিতে এসেছিল, আর মেয়ের কয়েকটা বন্ধু বান্ধব। যাই হোক, আর এই গরমে ঘাড়তে থাকতে হচ্ছে, ভালোও লাগছে। বাইরে ঘাড়ে গরম, তো বাইরে একটু হলে হাওয়া, তাই একটু বেরোচ্ছি। মেয়েও ওদিকে রেডি হয়ে গেছে, মেয়ের দিকটা দেখে নিন আপনারা কেমন হয়েছে। তাহলে দেখুন, আবার চলে এলাম। সরি, আপনারা মাফ করবেন, ভুলে গেছিলাম যেটার জন্য করা। তো আমি আমার বিয়েবার্ষিকী কী কী গিফট পেয়েছি দেখুন। এইটা হচ্ছে মেয়ের একটা বন্ধু, বেস্ট বন্ধু তিথি বলি, ও আমাকে এই সুন্দর কাপ আর যে সেটটা দিয়েছে দেখুন আপনারা, ভালো হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। যাই হোক, ওকে আমি আর কি মেরে বলেছি, আমরা যখন বৃদ্ধ বয়স হবো তো কাকু আর আমি তখন এইটাতে বসে বসে দুজন কফি খাও। আর একটা বন্ধু মেয়ের, সে দিয়েছে এর বডি স্প্রে, এই যে দেখুন। যাই হোক, ওর আঙ্কেলকে একটা আমার কাছে মানে জোড়া গিফট করেছে। যাই হোক, আর আমার বন্ধু দিয়েছে হচ্ছে আইসক্রিম। ও তো কেক করে, এবারে ওর কাছে কেক নিয়ে নি, যেহেতু মেয়ের বন্ধুরা আমার কেকটা দিয়েছে, কেক নেওয়ার বদলে ও আমাকে আইসক্রিমটা ফ্রিজে রাখা, ওটা তো দেখাতে পারছি না। আর যাই হোক, কথা কী দিচ্ছে, মেয়ে একই অ্যারেঞ্জমেন্ট করছে, হবি তো আপনাদেরকে দেখিয়েছি। দেখবেন, বলবেন কেমন, কমেন্ট করে কেমন কী হয়েছে না হয়েছে। তাহলে টাটা।